নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা দারুণ মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। 10 টাকার সুজি দিয়ে একদম রেশমের মতো নরম তুলতুলে পারফেক্ট নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে রেসিপি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে নিয়েছি রসুন কুচি। 6টা রসুন আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। দেখুন এরকম লম্বা লম্বা করে কিন্তু কুচিয়ে নিতে হবে। তারপর গ্রেট করে নিয়েছি আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে। একটা গাজর মিডিয়াম সাইজে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম মতো বোনলেস চিকেনটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে হাফ টেবিল চামচ সাদা তেল দিয়ে তার উপর দিয়ে দিলাম 20 গ্রাম মতো বাটার। বাটার আর তেলটা খুব ভালো মতো একটু মেল্ট করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। সব কিছু খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি কুচি আর গ্রেট করা গাজর। সমস্ত কিছুকে আমি আবারও 2 মিনিট নাড়িয়ে নিলাম। তারপর এখানে দেখুন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা বন্ধুরা আপনারা খুব ভালো মতো করে পেস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা। দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে এটা স্কিপ করতে পারেন। চাইলে এখানে একটু গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে স্টাফিংটা এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। স্টাফিংটা রেডি হয়ে গেছে। ওই কড়ার মধ্যে দিয়ে দেব 3 বাটি জল। ঠান্ডা জল ব্যবহার করছি। আপনারা যে কাপ বা বাটি মেপে সুজি ব্যবহার করবেন সেই কাপ বা বাটি মেপে সুজিটা দিতে হবে বা জলটাও দিতে হবে। আমি এখানে দেখুন জলের মধ্যে অল্প অল্প সুজি দেব আর এইভাবে নাড়তে থাকবো। একভাবে বেশি সুজি দেবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প সুজি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। সুজিটা খুব ভালো মতো করে জলটা শুকিয়ে নেব। 10 থেকে 15 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সুজিটাকে আমি একদম শুকনো করে নেব। এদিকে স্টাফিংটা রেডি করে নিয়েছি আর সুজিটাকে একদম শুকনো করে জল শুকিয়ে নিয়েছি। গরম অবস্থাতে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব গরম আছে সুজিটা। তো এইভাবে সুজিটাকে হাত দিয়ে একটু মেখে নেব। তো সুজিটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। আর আমি একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিলাম। যেহেতু সুজিটা নরম তাই হাতে লেগে যাবে। আমি ছোট ছোট এখানে যে যেরকম সাইজের লেচি করতে চান সেটা করতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নেব। আর সুজিটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা নরম ও সফট হয়েছে। তো আমি একটা আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। আমরা যেমন পুলি পিঠা তৈরি করি তেমনইভাবে হাতে একটু সাদা তেল মাখিয়ে পুলি পিঠা খুলে আমি তৈরি করে নেব। খুব বেশি পাতলা করবেন না, তাহলে পুরটা যখন ভেতরে দেব বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। তার জন্য মোটা করে আমি খুলিটা তৈরি করে নিলাম। এবার স্টাফিংটা ভেতরে দিয়ে দেব। তারপর এইভাবে মুখগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। চারদিকটা খুব ভালো মতো মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে একটু চেপে দেব হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন বলটা একটু গোল করে নিয়ে তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিলাম।
এরপর হাতের কাছে আপনাদের যা কিছু থাকবে সেটাই দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এটা চাইলে এইরকমভাবেও তেলে ভেজে নিতে পারবেন। আমি একটু দেখতে সুন্দরের জন্য হাত দিয়ে ডিজাইন করে নেব, তাহলে বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে কোনো কিছু ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি তৈরি করে দিয়েছে। বাচ্চাদেরকে আপনারা এরকমভাবে ভুলিয়ে ভালিয়ে সুজি খাওয়াতে পারলে তাদের কিন্তু পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকবে, আর ওরা জানতেও পারবে না যে এটা সুজির কোনো রেসিপি আমরা খেলাম। বাচ্চারা সুজি খেতে কিন্তু একদমই অপছন্দ করে, তাদের জন্য আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু আমার মেয়েও একদম পছন্দ করে না, তাই ওর জন্য বিশেষ করে এই রেসিপিটা আমি তৈরি করলাম। তো দেখুন, প্রত্যেকটা আমি একইভাবে তৈরি করে নেব। এটা বানানো যেমনই সহজ, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনারা আজকে রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা কিন্তু তৈরি করে নিয়েছি। এই রকমভাবে তৈরি করে নিয়ে চলে যাব গ্যাসের কাছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, খেতেও দারুণ হয়েছিল। তো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল। আপনারা যে কোনো তেলে এটা ভাজতে পারেন, চাইলে সরিষার তেলেও করতে পারেন, এতে কিন্তু স্বাদ একেবারে কোনো অংশে কম হবে না। তো আজকে আমি এগুলোকে সাদা তেলে ফ্রাই করে নেব। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে তারপর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেব। এতে করে যে নাস্তাগুলো আমি তৈরি করছি একদম পুড়বে না, আর ভেতর থেকে স্টাফিংটা কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাদু নরমও থাকবে। তো একটু আমি উল্টে পাল্টে দেব। একটা পিঠ হয়ে যাওয়ার পর তখন আরেকটা পিঠ আমি আস্তে করে উল্টে দেব। আর দেখুন আস্তে আস্তে এগুলো কত সুন্দর ফুলতে শুরু করেছে। তো দুটো পিঠই খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে করে একটু ভেজে নেব। গ্যাসটাকে বন্ধুরা যখন হাই ফ্লেমে রাখবেন, অনবরত নাড়তে থাকতে হবে, একবারও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে আপনারা তো বুঝতেই পারছেন যে সুজি তো একদম মচমচে ভাজা হয়ে যাবে। আজকের রেসিপিটা কিন্তু আমি একদম নরম তুলতুলে রেশমের মতো করতে চাইছি, যার জন্য আমি একবারও কিন্তু নাড়াচাড়া বন্ধ করছি না। আপনারা মাথায় রাখবেন যে যখনই এইগুলো তৈরি হয়ে যাবে গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়ে নামিয়ে নেবেন। তো আমি এইগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। তো আজকে আপনাদেরকে একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।